রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। বাঙালির মার দুনিয়ার বার, সমগ্র করা বুক থেকে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। পূর্ববঙ্গের ব্যাপারে এখন আমাদের করণীয় কি? উত্তর: আমাদের এই কথাটা বলে আর লাভটা কি বলো? আমি কি করব? আমাদের কথাটা শুধু মুখেই নয়, মনে প্রাণে বলার মতো করে আমাদের সমাজ ও দেশ এখনো গড়ে ওঠেনি। দেশের মানুষ এখনো সেইভাবে তৈরি হতে পারেনি। ছিল বেদের যুগে, তখন আমি বা তুমি কথা দুটো শুধু ভাষাতেই ছিল। আমরা বা আমাদের কথাগুলি ব্যবহার হতো, শুধু মুখেই বলতো না, সেইভাবে কাজও করতো। এখন সে যুগও আর নেই, সে দেশও আর নেই। তা যদি থাকতো তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের ডাকে সাড়া দিত। সমস্ত রাষ্ট্রপুঞ্জ তাদের সঙ্গে সহযোগিতা করত। দুহাত দূরে পূর্ববঙ্গ, সেখানে আজ লক্ষ লক্ষ নিরস্ত্র নরনারী, অসহায় শিশু, বৃদ্ধ মেশিন গানের মুখে পড়ে প্রাণ দিচ্ছে। রোগী সমেত হাসপাতাল, বিদ্যার্থী সমেত বিশ্ববিদ্যালয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর আমরা এখানে বসে শুধু কানাঘুষাই করছি আর ভাবছি এখন আমাদের কি করণীয়। এখন কি আর ভাববার সময় আছে? এখন আমাদের একমাত্র কর্তব্য ওদের সারার সাথে সাড়া দিয়ে এক হয়ে যাওয়া। পূর্ববঙ্গ আগুনের মুখে, আগুন নেভানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দাও। কোনো প্রতিবন্ধক মনে না করে এগিয়ে যাও। ব্যক্তিগতভাবে আরও ইচ্ছা, সকলকে একত্রিত করে এ কাজে এগিয়ে পড়ো। এতে দুটো উদ্দেশ্য সিদ্ধ হবে: দেশবাসীকে সাহায্য করাও হবে, নিজেদের দেশের মাটিতে ফিরে যাওয়াও হবে। প্রশ্ন: এতে সরকারের তরফ থেকে কোনো বাধার সৃষ্টি হবে না তো? উত্তর: বাধা আসতে পারে, কিন্তু সে বাধা মানব কেন? আমি তো বলছি কোনো প্রতিবন্ধক মনে না করেই এগিয়ে যেতে হবে। আমরা তো কারোর দেশ জোর করে দখল করতে যাচ্ছি না, যারা চায় তাদের বাধা দিতে চাচ্ছি আর নিজেদের দেশে ফিরে যেতে চাচ্ছি। 30-40 পুরুষের ভিটা ছেড়ে আজ আমরা ছন্নছাড়া, আমাদের জীবনের হারিয়ে যাওয়া ছন্দ আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। আমাদের সেই পৈতৃক ভিটেমাটি যা বেদখলে আছে তাকে দখল করতে যাচ্ছি। নিজেদের দেশে নিজেদের বাড়ি ঘরে বাস করতে চাচ্ছি। বাড়ির সন্তানরা যদি বাড়ি ফিরে যেতে চায়, সেখানে কোনো অন্তরায় আসবেই বা কেন? আর এলেই বা তারা তা মানবেই বা কেন? আমাদের অভিযান শান্তির অভিযান, সেখানে খুন খারাপি নেই। এখানে একটাই স্লোগান: ঘরের ছেলে ঘরে ফিরে যাও। ভাইয়ে ভাইয়ে মধুর সম্পর্ক বজায় রাখার জন্যই আমাদের অভিযান। ভারত সরকারকে অনাবশ্যক ব্যতিব্যস্ত করতে আমরা চাই না। ভারত সরকারও যেন বাঙালিকে অনাবশ্যক খুঁচিয়ে ক্ষিপ্ত না করেন। এমনিতে বাঙালি জাতি শান্তিপ্রিয়, প্রেমিক জাতি, কিন্তু তাদের রক্তের কণায় কণায় বিপ্লবের বীজ সুপ্ত। একবার মাথা চাড়া দিলে এ জাতি সব কিছু করতে পারে। মরতে তো পারেই, মারতেও পিছুপা হবে না। বাংলাকে এবং ভারতকে বিভক্ত করে তারা যে ক্ষতের সৃষ্টি করেছেন, সেই কাটা ঘায়ে নুনের ছিটে যেন আর না দেন। বরং নবগঠিত ভারত সরকারের কাছে আমাদের এই অনুরোধ: তারা আদিরূপ ভারত বিভাগ করে যে ব্যথা বেদনা সৃষ্টি করেছেন, আজ যখন দিন এসেছে, তখন সে ব্যথার উপশম যাতে হয়, তার ব্যবস্থা তারা করুন। পূর্ববঙ্গ যখন হাত বাড়িয়ে এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গও যেন এগিয়ে গিয়ে সে হাত ধরতে পারে, আর ভারত সরকার যেন দেরি না করে এই মিলনে সহযোগিতা করেন। প্রশ্ন: আন্তর্জাতিক রীতিনীতির কথা চিন্তা করে ভারত সরকার যদি বলে
এতদিন তো যেতে চাওনি, এখন হঠাৎ এত ব্যস্ত হয়ে ওঠার কারণ কি? তখন আপনি কি বলবেন? উত্তর: সব কিছু তো আর রাজনীতির দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে চলে না, সব ক্ষেত্রে রাজনীতির খেলাও চলে না। তাছাড়া এত বছর হয়ে গেল, প্রায় 2 যুগ হতে চলল আমরা ঘর ছেড়েছি। এতদিন এমন করে তো কেউ ডাক দেয়নি, কেউ বলেনি আপনারা যারা পূর্ববঙ্গ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তারা যে যেখানে আছেন আবার এখানে ফিরে আসুন, আপনাদের বাংলা আপনারা রক্ষা করুন। এই ডাক প্রাণে এসে লেগেছে। আজ পর্যন্ত এখান থেকেও কাউকে প্রাণ থেকে পাঠানো হয়নি। তাই ভেতরের সুপ্ত ইচ্ছা সুপ্তই ছিল। যখন ডাক দিয়ে জাগানো হয়েছে তখন সেখানে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়াটা তো খুবই স্বাভাবিক। আমার তো এখনই সেখানে ছুটে চলে যেতে ইচ্ছা করছে, ওদের সঙ্গে হাত মেলাতে ইচ্ছা করছে। আমি সেখানে গিয়ে ডেরা বেঁধে থাকবো, তবু এখানে থাকতে চাই না, চলে যেতে চাই, সেখানে গিয়ে মরতে চাই। 22 বছর ধরে বহু রাজনীতি, বহু জাতনীতি তো হলো, বহু দল হলো, বহু দলাদলিও হলো, কিন্তু মুসলমান মারামারি হলো, বাঙালি অবাঙালি রেষারেষি হলো, আর কেন? এবার চলো হাতে হাত মিলিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। এইসব তো বাইরের বিবাদ, আমাদের বেদে, আমাদের কোরআনে এ বিভেদের কথা নেই। সেখানে যে নির্দেশ দিচ্ছে তাতে একটা কথাই বলে, তা হচ্ছে এক জাতি এক নীতি, সে জাতি হচ্ছে জীব জাতি, সে নীতি হচ্ছে প্রেম নীতি। আরও একটা কথা সকলের মনে রাখা দরকার, বেদ বা কোরআন আলাদা কিছু নয়, একটি মূল বিষয়ের দুইভাবে লিখিত রূপ। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও রাম।